হায়াত মৌত রিজিক দৌলতের মালিক কে? আপনাকে আমাকে খাওয়ায় কে? আল্লাহ শুধু আপনাকে আমাকে নয়, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক রয়েছে, প্রাণী রয়েছে, সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্বটা গ্রহণ করেছেন আল্লাহ পাক। কে করেছেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নেই, এমন কোন জীব নেই, এমন কোন মাখলুক নেই যার রিজিকের দায়িত্বটা আল্লাহ গ্রহণ করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক রয়েছে, জীব জন্তু রয়েছে, সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্বটা আল্লাহ পাক গ্রহণ করেছেন। কে গ্রহণ করেছেন? আসমান থেকে বৃষ্টির ফোঁটা নির্গত করে এই জমিন সিক্ত করে এই জমিনে ফল ফসল উৎপাদন করেছেন আল্লাহ পাক। কে করেছেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহু আকবার। যেই পবিত্র সত্য ভূমিকে বিছানা স্বরূপ আর আসমানকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন, আর ওই আসমান থেকে বৃষ্টির ফোঁটা নির্গত করে এই জমিনে ফল ফসল উৎপাদন করে দিয়েছেন আমাদের খাদ্য হিসাবে। জোরে বলুন, কাদের খাদ্য হিসাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ নিজে খাই না, তোমার খাদ্যের সরবরাহটা করেছি, তোমার খাদ্যের ইন্তজামটা করেছি, তোমার খাদ্যের আয়োজনটা আমি আল্লাহ পাক করে দিয়েছি। নানা প্রকার, নানা জাতের, নানা ধরনের খাদ্য খাওয়ান কে? জেনে বলুন, কে খাওয়ান? আল্লাহ খাওয়ান। আল্লাহ নিজে খায় না, নিজে খায় না, বান্দাকে খাওয়ায়া খুশি। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নানা প্রকার খাদ্যের ইন্তজাম সরবরাহ আয়োজনটা আমি তোমার জন্য করে দিলাম, তুমি তো খাবা, নিষেধ নাই, খাও। কিন্তু খাওয়ার পরে আমি আল্লাহ যে তোমাকে এত ধরনের খাদ্য খাওয়াইলাম, অসংখ্য অগণিত অজস্র নিয়ামত তোমাকে আমি আল্লাহ পাক দান করেছি, এই নিয়ামতের প্রশংসা আমি আল্লাহর দেওয়া জবান খুলে উচ্চ স্বরে একটু নিবা। প্রশংসা হবে কার? প্রশংসা সবই কেবলই তোমারি, প্রশংসা সবই কেবলই তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ফুরান, দয়ালু মেহেরবান করুণা ফুরান, আর কেহ নাই, তুমি মালিক শেষ বিচারের দিন। মালিককে, ওই মালিকের প্রশংসা জ্ঞাপন করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন আমার দেওয়া নিয়ামতের শুকরিয়াটা আদায় করবে, নিয়ামতের শুকরিয়াটা জ্ঞাপন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতের পরিধিকে বাড়ায়া দিব। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন কোন বান্দা, কোন বান্দি যখন আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির নিয়ামতকে বৃদ্ধি করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে না শুকরিয়ার মধ্যে পড়ে থাকে, শুকরিয়াটা আদায় করে না, আল্লাহ পাক তাদের উপরে নারাজ হন, অসন্তুষ্ট হন। আল্লাহ
আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে তাদেরকে দেওয়া, তাদের দেওয়া, আল্লাহ পাকের দেওয়া তাদের উপরে যেই নিয়ামত রয়েছে নিয়ামতগুলো কেড়ে নেন, ছিনিয়ে নেন, মাইনাস করেন। শুধু মাইনাস করেন না, তাদেরকে কঠিন আযাবের মধ্যে পাকড়াও করেন, গ্রেফতার করেন। তাহলে আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায়ের দরকার আছে না নাই? আছে। জোরে বলুন, আছে না নাই? আল্লাহ পাক তো আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এর মধ্যে কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো ইবহাম আছে? আছে? কথা বলেন না কেন আছে? নাকি বলবেন হুজুর আপনি মঙ্গল গ্রহ থেকে এসে যেই ভাষায় কথা বলছেন বুঝি না, এজন্য কোনো জবাব দেই না। আপনাদেরকে জবাব দিতে হবে, আমাকে পার্টিসিপেট করবেন, সহযোগিতা করবেন। মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যেখানে যেটা দরকার সেখানে সেটা দিবেন। শ্রোতাদের অ্যালার্ট হওয়া দরকার, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমি বলে থাকি শ্রোতাদের মধ্যেও কোয়ালিটি আছে। বক্তাদের মধ্যে যেমন কোয়ালিটি আছে, শ্রোতাদের মধ্যে কোয়ালিটি আছে না নাই? যারা এক নম্বর কোয়ালিটির শ্রোতা তারা খুব অ্যালার্ট থাকে। কোন জায়গায় সুবহানাল্লাহ বক্তাকে বলা যাবে না যে জোরে কোন সুবহানাল্লাহ, এর আগে জোরে সরে মারে না, ঠিক কিনা জোরে কোন? এজন্য একটু অ্যালার্ট হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। রাজি আছেন তো? আমি আবার একটু অন্য কিসিমের আলোচক, আপনারা কথা না বললে কথা বলতে পারবো না। মাঝে মধ্যে আমাকে একটু পার্টিসিপেট করবেন। রাজি আছেন? প্রিয় ভাই সব, আমি আমার আলোচনার প্রারম্ভে মহাগ্রন্থ কোরআনে কারীমের দুটি সূরা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত হাদিসের টুকরা থেকে অধিক পঠিত দুটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতি কারিমা এবং হাদিসের উপর টার্গেট করে স্বল্প পরিসরে আলোচনাকে সামারাইজ করে সারসংক্ষেপ কিছু কথা বলার জন্য আমি মনস্থ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক এনায়েত করে বলতে পারবো, আমা তৌফিক ইল্লা বিল্লাহ।